হ্যালো এভরিওয়ান, আমি ফ্লেভিয়ান। And I'm Judith and welcome back to our channel. আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা পার পার্সন 70,000 টাকাতে থাইল্যান্ড থেকে ঘুরে এসেছি। শুধু কিন্তু থাইল্যান্ডে না, থাইল্যান্ডের ব্যাংকক, ফুকেট, ফিফি এবং আমরা কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটিস করেছি, শপিং করেছি। তো সব কিছু মিলিয়ে মাত্র 70,000 টাকায় কিভাবে ঘুরে এসেছি তার কিন্তু A to Z থাকছে এই ভিডিওতে। প্রথমে আমাদের ভিসা খরচটা বলে নিই। আমাদের ভিসা পড়েছে 5,150 টাকা, আর আমরা যে এজেন্সি দিয়ে করিয়েছিলাম তাকে আমি সর্বমোট 6,000 টাকা দিয়েছিলাম পার পার্সন। এবং ফ্লাইট টিকিট পড়েছিল আমাদের 35,000 টাকা, ফ্লাইট এক্সপার্ট থেকে আমরা করেছিলাম। কিন্তু আপনারা যদি 1 থেকে 1.5 মাস আগে টিকিটটা করতে পারেন তাহলে কিন্তু 3 থেকে 4,000 টাকা কমে আপনারা কেটে নিতে পারবেন। তো আমি যে টপিকটা আপনাদের সাথে শেয়ার করব, হয়তোবা এটা আপনাদের কেউ শেয়ার করেনি। তো আপনারা কিন্তু খুব কম খরচে ব্যাংকক থেকে ফুকেটে যেতে পারেন। তো সবাই কিন্তু ব্যাংকক থেকে ফুকেটে ডোমেস্টিক এয়ারে করে যায়। তো আপনারা যদি ডোমেস্টিক এয়ারে করে যান তাহলে আপনাদের কস্টিং আসছে মানে বোধহয় 12,000 টাকা। আর আপনারা যদি ডোমেস্টিক এয়ারে না গিয়ে এসি বাসে করে যান তাহলে আপনাদের কস্টিং আসবে মাত্র 5,000 টাকা, মানে ওয়ান ওয়ে 2,500 টাকা করে। সাথে কিন্তু আপনারা আনলিমিটেড ব্যাগ লাগেজ নিতে পারবেন, আর সাথে থাকছে আপনাদের স্ন্যাক্স এবং ডিনারও। সাথে কিন্তু আপনাদের 2 নাইট হোটেল খরচও বেঁচে যাচ্ছে। তো আপনারা কিন্তু অনেক টাকা সেভ করতে পারবেন যদি আপনারা ব্যাংকক থেকে ফুকেটে এসি বাসে করে যান। আপনারা যদি ব্যাংকক থেকে ফুকেটে এসি বাসে করে যান তাহলে কিন্তু আপনারা ডোমেস্টিক এয়ার টিকিটের থেকে 7,000 টাকা সেভ করতে পারছেন। তাছাড়া কিন্তু 2 দিনের হোটেল খরচও আপনাদের বেঁচে যাবে এবং খাওয়া দাওয়া তো রয়েছেই। সো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের টাইম থাকলে এটা ট্রাই করতে পারেন। আর আমি বলবো টাইম থাকলে না, আপনারা এটা অবশ্যই যাবেন, কারণ এক্ষেত্রে কিন্তু আপনারা খুব কমফোর্টেবলি জার্নিও করতে পারবেন, ঘুমাতে ঘুমাতে যেতে পারবেন। ওদের এসি বাসটা খুবই সুন্দর। যদি আপনারা বাইক চালাতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই সুবিধা, কারণ বাইক চালাতে পারলে আপনি খরচ অনেকটা কমিয়ে আনতে পারবেন। যেমন আমরা ফুকেটে গিয়ে একটি বাইক রেন্ট করে নিই, যার ভাড়া পড়ে 700 থেকে 800 টাকা 24 ঘন্টার জন্য। আর এই একদিনে আপনি কিন্তু ফুকেটের সবকটি স্পট ঘুরে আসতে পারবেন, যেমন বিগ বুদ্ধা, ফুকেটের 3টি বিচ এবং ওল্ড টাউন। যদি আপনি এই স্পটগুলো একদিনে কভার করতে চান ট্যাক্সি দিয়ে ঘুরে, তাহলে কিন্তু আপনাদের বিশাল একটি অ্যামাউন্ট খরচ হয়ে যাবে। আর আমরা কিন্তু বাইক ভাড়া করে সবগুলো স্পট ঘুরেছি একদিনের মধ্যে, এবং আমাদের খুব অল্প খরচ হয়েছে। ফুকেটে কিন্তু একদিনের বেশি এক্সপ্লোর করার মতো কোনো কিছু নেই, সো একদিন যথেষ্ট ফুকেট ঘুরে দেখার জন্য। আর আমাদের বাইক রেন্ট নেওয়ার জন্য আমাদের পাসপোর্টটি দরকার হয়েছিল, তারা সেই পাসপোর্টটি রেখে দিয়েছে, এবং আবার যখন বাইকটি ফেরত দিয়েছি তখন আমাদেরকে পাসপোর্টটা ফেরত দিয়ে দিয়েছিল। ফুকেট থেকে ফিফি যাওয়ার শিপ কস্টিং কিন্তু ওয়ান ওয়ে 600 বাত করে। তো আপনারা যদি বোথ ওয়ে একসাথে কাটেন তাহলে কিন্তু আপনারা প্রায় 350 বাত থেকে 400 বাত সেভ করতে পারবেন। তো ওরা ওয়ান ওয়ে চায় 600 বাত করে, আর আপনারা যদি বোথ ওয়ে একসাথে কাটেন তাহলে আপনারা 800 থেকে 850 বাতের মধ্যে কিন্তু আপনারা বোথ ওয়ে কেটে ফেলতে পারবেন। ফুকেট থেকে ফিফি যাওয়ার ক্ষেত্রে আপনারা সকালবেলাটা চুজ করবেন, কারণ সকাল 9টায় ওরা শিপ ছাড়ে। তা আপনারা যদি সকালবেলা যান তাহলে কিন্তু আপনারা সারা দিন ফিফিতে এক্সপ্লোর করতে পারবেন। ফিফি থেকে ফুকেট ব্যাক করার সময় আপনারা লাস্ট টাইমটা চুজ করবেন, সেটা হলো দুপুর 2টোর সময় ওরা শিপ ছাড়ে। তো আপনারা যদি 2টোর সময় আসেন তাহলে কিন্তু আপনারা অর্ধেক দিনটা পাচ্ছেন ফিফি এক্সপ্লোর করার জন্য। আপনারা যদি 2টো শিপে ওঠেন তাহলে কিন্তু আপনারা ফুকেট এসে পৌঁছাবেন 4টার দিকে। তাহলে আপনারা সেই দিন কিন্তু ফুকেট থেকে আবার ব্যাংককেও চলে আসতে পারেন, কারণ ফুকেট থেকে ব্যাংককে 6টার সময় বাস ছাড়ে। তো আপনাদের কিন্তু তাহলে ওই দিনটাও সেভ হয়ে যাবে, আপনারা সুন্দরভাবে বাসে করে আসতে পারবেন, আপনাদের হোটেল কস্টিংটাও বেঁচে যাবে এবং আপনারা সুন্দরভাবে ফিফিটাও এদিকে ঘুরতে পারবেন। ফিফিতে গিয়ে প্রথম দিনই আপনারা ফিফি আইল্যান্ডটা ঘুরে দেখবেন, এবং ফিফিতে একটি ভিউ পয়েন্ট রয়েছে সেখানে চলে যাবেন। প্রথম দিনটি এইভাবে কাজে লাগাবেন, এবং রাতের বেলা ফিফির যে নাইট লাইফ খুবই সুন্দর সেগুলো এনজয় করবেন। আর ওই দিনই আপনারা পরের দিনের জন্য যে আইল্যান্ড হপিং রয়েছে সেটি বুক করে নেবেন। আর আমার সাজেশন হলো অবশ্যই লং টেল বোট চুজ করবেন, কারণ স্পিড বোট থেকে লং টেলের ভাড়া কিন্তু অনেক কম। আমাদের কাছে স্পিড বোটের ভাড়া চেয়েছিল সারাদিনের জন্য 1300 বাত করে, ইনক্লুডেড ফুড। এবং যেখানে লং টেল বোটের জন্য আমরা দিয়েছিলাম 600 বাত করে উইথ ফুড।
যেখানে স্পিড বোটের জন্য 4,000 টাকা করে বাংলা টাকায় দরকার হয়েছিল, সেখানে আমরা কিন্তু লং টেল বোটে সারাদিনের জন্য 2,100 টাকা দিয়ে ঘুরেছি এবং দুপুরের খাবার সহ। আর সারাদিন এই আইল্যান্ড হপিংয়ে কিন্তু আমরা অনেকগুলো আইল্যান্ড ঘুরেছি। তার মধ্যে প্রথমে গিয়েছিলাম বাম্বো আইল্যান্ডে, দেন মাঙ্কি বিচে, তারপরে মায়া বে, এবং সেই সাথে আমরা করেছি স্নোরকেলিং, যেটা কিন্তু অবশ্যই আপনারা করবেন। আর স্নোরকেলিং কিন্তু আপনারা মাস্ট করবেন, কারণ এটি না করলে কিন্তু মিস হয়ে যাবে অনেক বড় কিছু। আর আমাদের এই প্যাকেজের সাথে আমাদের বিকালের স্ন্যাক্সও ছিল। আমরা অনেক উপভোগ করেছি সারাদিন। আমাদের ট্যুর শুরু হয়েছিল সকাল 10টায় এবং শেষ হয়েছিল একদম সানসেট অবধি। আমার সাজেশন হলো আপনারা স্পিড বোট না চুজ করে আপনারা অবশ্যই লং টেলে যাবেন, তাহলে কিন্তু আপনাদের কিছুটা টাকা সেভ হবে। আর লং টেলের সুবিধা হলো লং টেল খুব জোরেও যায় না, খুব আস্তেও যায় না। আপনারা খুব সুন্দরভাবে দেখতে দেখতে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা স্পট দেখতে পারবেন। থাইল্যান্ডে গিয়ে আপনারা যদি একটু সময় নিয়ে খোঁজাখুঁজি করেন তাহলে কিন্তু অনেক চিপ ফুডের দোকান পেয়ে যাবেন। ওদের স্ট্রিট ফুডগুলো কিন্তু অনেক ভালো হয় এবং প্রাইসও অনেক কম হয়। তো আপনারা ওদের হালাল স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে পারেন। ওদের স্ট্রিট ফুড খাওয়া দাওয়াতে যদি আপনাদের প্রবলেম হয় বা কস্টিং বেশি হয়ে যায়, তাহলে আরও একটি সলিউশন রয়েছে। আপনারা যদি 7-Eleven-এ গিয়ে ওদের রেডি ফুডগুলো ট্রাই করেন তাহলে কিন্তু আপনারা কস্টিং আরও সেভ করতে পারবেন। আর আমি বলবো থাইল্যান্ডের মানে স্ট্রিট ফুডের তুলনায় ওদের বাংলা খাবার বা ইন্ডিয়ান খাবারগুলোর কস্টিং কিন্তু অনেক বেশি। তো আপনাদের বেশি ক্রেভিংস না হলে বাংলা বা ইন্ডিয়ান খাবারগুলো অ্যাভয়েড করে থাইল্যান্ডের স্ট্রিট ফুড এবং 7-Eleven-এর ফুড যদি আপনারা ট্রাই করেন তাহলে আপনাদের কস্টিং কিন্তু একদম অল্প হয়ে যাবে। ব্যাংককে গিয়েও কিন্তু আপনারা ট্রান্সপোর্টেশনে খরচ কমাতে পারেন। যদি আপনারা তাদের মেট্রো কিংবা বিটিএস ইউজ করেন তাহলে কিন্তু খরচ অর্ধেকের নিচে নেমে আসবে, কারণ সেখানে ট্যাক্সি ফেয়ার অনেক বেশি। আমরা যেখানে গিয়েছি আমরা বিটিএস কিংবা মেট্রো ইউজ করেছি, সেই সাথে তাদের কিন্তু বোট সার্ভিসও আছে, তার ভাড়াও কিন্তু অনেক কম। আপনারা চাইলে বোট সার্ভিস নিয়ে অনেকগুলো টেম্পল দেখতে পারেন। আমরা ব্যাংককের মেট্রো ইউজ করে কিন্তু চায়না টাউনে চলে গিয়েছিলাম, সেই সাথে সেখানে অনেকগুলো টেম্পল দেখেছি এবং সেখান থেকে চলে গিয়েছিলাম আইকনসিয়ামে বোট সার্ভিসে করে, এবং সেখানে বোট সার্ভিসে কিন্তু অনেক কম প্রাইসে আপনি চলে যেতে পারবেন। আর আইকনসিয়ামে গিয়ে আপনি ওয়াটার ডান্স দেখতে পারবেন, এবং সেই ওয়াটার ডান্স কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যা 7টার সময় হয়ে থাকে। ব্যাংককে যাবেন আর শপিং করবেন না, এটা তো হতেই পারে না, তাই না? ব্যাংককে কিন্তু অনেকগুলো চিপ শপিং স্পট রয়েছে, তার মধ্যে প্রাথনাম এবং চাতুচাক কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয়। তো আমরা যেহেতু সুকুমবিত এরিয়াতে ছিলাম তাই আমরা প্রাথনাম থেকে শপিং করেছি। তো আমরা কিন্তু অনেক চিপ কস্টিংয়ে শপিং করেছি, সেখানে কিন্তু অনেক ধরনের ভ্যারাইটিস রয়েছে। তো আপনারা কিন্তু চিপ শপিং স্পটগুলো চুজ করে তারপরে শপিং করতে পারেন। তো আমরা যেখান থেকে শপিং করেছি সেটা কিন্তু আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে গিয়ে অবশ্যই চেক করতে পারেন। যদি থাইল্যান্ডে ঘুরতে চান তাহলে আমি অবশ্যই বলবো আপনারা অফ সিজন চুজ করতে পারেন, তাহলে এই সময় কিন্তু সব কিছুর প্রাইস অনেক কম থাকে, হোটেল ভাড়াগুলো অনেক ডিসকাউন্টে থাকে। অফ সিজনে কিন্তু ম্যাক্সিমাম হোটেলগুলো 50 থেকে 70% ডিসকাউন্ট দিয়ে থাকে, আর আমরা এই সুযোগটি কাজে লাগিয়েছিলাম আমাদের এই থাইল্যান্ড ট্রিপে। তো আপনারা অবশ্যই কিন্তু বাসা থেকে টিকিটগুলো কেটে যাওয়ার ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনারা বাস টিকিট, এয়ার টিকিট, তারপর হোটেল টিকিট সব কিছুতে কিন্তু কস্টিংটা অনেক কম পাবেন এবং আপনারা টেনশন ফ্রিভাবে যেতে পারবেন, কারণ গিয়ে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত হোটেল বা বাস আপনি পেয়ে যাবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি যে টপিকটা নিয়ে কথা বলবো, আমি এই থাইল্যান্ড ট্রিপে যেটা বেশি নোটিস করেছি সেটা হলো থাইল্যান্ডের মানুষরা খুবই টাইম মেনটেন করে চলে। আপনারা বাস হোক, বোট হোক, আপনারা যেটাই আপনারা আগে থেকে বুক করে যান না কেন, আপনারা যদি টাইম মতো না যেতে পারেন আপনাদের কিন্তু ওরা রেখে চলে যাবে। ওরা যদি বলে 2টোর সময় বোট ছাড়বে বা 2টোর সময় বাস ছাড়বে, আপনি যদি 30 সেকেন্ড 1 মিনিটও লেট করে যান আপনাকে রেখে কিন্তু বাস বা বোট চলে যাবে। তো অবশ্যই কিন্তু ট্রাই করবেন অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট আগে যেতে, তাহলে আপনারা সেফ সাইডে থাকতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। এবং এরকম আরও ভিডিও পেতে, ট্রাভেল টিপস এবং ট্রাভেল গাইডের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন, টেক কেয়ার, বাই Bye bye. বাই।